রোজকার জীবনে আমরা ফুড অর্ডার করি বা ক্যাব ডাকি আর ম্যাপে দেখতে থাকি গাড়িটা ঠিক কোথায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন স্মার্টফোনের ম্যাপ ঠিক কিভাবে নিখুঁতভাবে বোঝে পজিশন? আজকের এই এক্সপ্লেনারে আমরা জ্যামজার্ট থেকে শুরু করে ডেলিভারি, আধুনিক ড্রোন সবকিছুর পেছনে লুকিয়ে থাকা গ্লোবাল ন্যাভিগেশন টেকনোলজির ম্যাজিকটাই ডিকোড করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটা অদ্ভুত সংখ্যার কথা বলি। সংখ্যাটা হলো ৩৮। শুনতে খুব সাধারণ মনে হলেও মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোর ঘড়িকে প্রতিদিন আমাদের পৃথিবীর ঘড়ির সাথে একদম নিখুঁতভাবে ঠিক এই ৩৮ মাইক্রোসেকেন্ড মেলাতে হয়। কিন্তু কেন? কারণটা শুনলে অবাক হতে হয়। এই যে অতি সামান্য ৩৮ মাইক্রোসেকেন্ডের হিসাব, এটা যদি প্রতিদিন না মেলানো হয় তাহলে আধুনিক ম্যাপের নেভিগেশনের ক্ষেত্রে প্রতিদিন ১০ কিলোমিটারের একটা বিশাল এরর বা ভুল তৈরি হবে। গ্লোবাল নেভিগেশনের ক্ষেত্রে এই মাইক্রোস্কোপিক সময়ের ব্যবধানটা যে বাস্তবে কতটা মারাত্মক সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আজকের এই পুরো বিশ্লেষণের রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। ১. দ্য ন্যাভিগেশন রেভলিউশন। ২. গ্লোবাল স্যাটেলাইট কনস্টেলেশন। ৩. দ্য ম্যাজিক অফ ট্রাইল্যাটারেশন। ৪. রিলেটিভিটি অ্যান্ড ইনডোর ট্র্যাকিং। এবং ৫. ডিকোডিং দ্য সিগন্যালস। সাধারণ স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্স আর র ডেটার গভীরে আজ আমরা ডুব দেব। সেকশন ১, দ্য ন্যাভিগেশন রেভলিউশন। অ্যাঙ্গেল থেকে কিভাবে দূরত্বের মাপে এলাম সেটা দেখা যাক। আগেকার দিনে ন্যাভিগেট করাটা বেশ ঝামেলার ছিল। তারা দেখে বা ম্যাপ পড়ে কাজ চালাতে হতো। প্রফেশনাল সার্ভেয়াররা ট্রায়াঙ্গুলেশন নামের একটা পদ্ধতি ব্যবহার করতেন, যেখানে মূলত কোণ বা অ্যাঙ্গেল মাপা হতো। ব্যাপারটা ছিল ভীষণ ধীরগতির আর বেশ খরচা সাপেক্ষ। কিন্তু এখন আধুনিক জিএনএসএস বা জিপিএস টেকনোলজি কোণ মাপার ধার ধারে না, এরা সরাসরি দূরত্ব মাপে, আর সেটাও মাত্র কয়েক মিলিসেকেন্ডের প্রসেসিংয়ে। এই প্রযুক্তিগুলো শুধু পথ দেখাচ্ছে না, বরং অর্থনীতির মোড়ও ঘুরিয়ে দিচ্ছে। সোর্স ডেটা থেকে পাওয়া একটা প্রজেকশন অনুযায়ী ২০২৬ সালের মধ্যে পশ্চিমবঙ্গে একটা বিশাল অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। আর এই ট্রানজিশনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ডেটা ইনফ্রাস্ট্রাকচার এবং স্মার্ট সিটির লজিস্টিক্সের গ্রোথ। বলার অপেক্ষা রাখে না, এর সবকিছুর একেবারে কোর বা মূলে রয়েছে এই ন্যাভিগেশন প্রযুক্তি। এরপর আসছি সেকশন ২তে, গ্লোবাল স্যাটেলাইট কনস্টেলেশন, অর্থাৎ জিপিএসের বাইরেও যে বিশাল নেটওয়ার্ক আছে। আমরা কথায় কথায় সবসময় জিপিএস বলে ফেলি, তাই না? কিন্তু জিপিএস হলো শুধু আমেরিকার তৈরি একটা সিস্টেম। আসলে পুরো বিশ্বের গ্লোবাল নেটওয়ার্কটাকে একত্রে বলা হয় জিএনএসএস। আমেরিকার জিপিএসের পাশাপাশি রয়েছে ইউরোপের গ্যালিলিও, রাশিয়ার গ্লোনাস, চীনের বেইদু এবং আমাদের ভারতের নিজস্ব সিস্টেম নাভেগ। এই সব কিছু মিলে মহাকাশে স্যাটেলাইটের একটা বিশাল জাল বা কনস্টেলেশন তৈরি করেছে। ব্যাপারটা অনেকটা আমাদের টেলিকম অপারেটরগুলোর মতো। ধরুন কলকাতার সাউথ সিটির মতো বড় বড় বিল্ডিংয়ের কারণে জিপিএস সিগন্যাল ব্লক হয়ে গেল, তখন কিন্তু স্মার্টফোন কাজ করা বন্ধ করে দেয় না। এরা ভীষণ স্মার্টলি অন্যান্য দেশে জিএনএসএস স্যাটেলাইটে সুইচ করে যায়, ঠিক যেভাবে নেটওয়ার্ক না থাকলে আমরা অন্য ওয়াইফাই খুঁজি। সেকশন ৩, দ্য ম্যাজিক অফ ট্রাইল্যাটারেশন। ছেদ করা দূরত্ব দিয়ে কিভাবে পজিশন বের হয় চলুন দেখি। বিষয়টা একটু কল্পনা করা যাক। ধরুন জানা গেল এসপ্ল্যানেট থেকে দূরত্ব ৫ কিলোমিটার। তো এসপ্ল্যানেটকে কেন্দ্র করে ৫ কিলোমিটারের একটা বৃত্ত আঁকা হলো। অবস্থান ওই বৃত্তের যে কোনো জায়গায় হতে পারে। এরপর জানা গেল হাওড়া ব্রিজ থেকে দূরত্ব ৩ কিলোমিটার। এবার হাওড়া ব্রিজকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত আঁকলে বৃত্ত দুটোর ঠিক দুটো পয়েন্টে একে অপরকে ছেদ করবে। এরপর তৃতীয় একটা পয়েন্ট, ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে দূরত্বটা নিয়ে যখনই বৃত্ত আঁকা হবে সেটা আগের পয়েন্ট দুটোর মধ্যে ঠিক একটাকেই ছেদ করবে। ব্যাস, বেরিয়ে এলো একেবারে নিখুঁত 2D পজিশন। কিন্তু বাস্তবে আমরা তো আর ফ্ল্যাট পেপারের ওখান থাকি না, তাই মহাকাশে এই বৃত্তের বদলে ব্যবহার করা হয় 3D স্ফিয়ার বা বিশাল সব গোলক। স্যাটেলাইট থেকে আসা রেডিও সিগন্যালের স্পিড হলো সেকেন্ডে প্রায় ১,৮৬,০০০ মাইল। এই স্পিডকে সময় দিয়ে গুণ করে দূরত্ব মাপা হয়। আর ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড বা উচ্চতা এবং টাইমিং, এই 4টে জিনিস একেবারে নিখুঁতভাবে বের করতে মিনিমাম 4টে স্যাটেলাইটের সিগন্যাল দরকার হয়। এবার আসি সেকশন 4-এ, রিলেটিভিটি অ্যান্ড ইনডোর ট্র্যাকিং, রোজকার প্রযুক্তিতে ফিজিক্সের খেলা। এখানে কিন্তু ফিজিক্সের একটা মাইন্ড বেন্ডিং ব্যাপার ঘটে। মহাকাশে অ্যালবার্ট আইনস্টাইনের দুটো থিওরি,
যেন আক্ষরিক অর্থেই একে অপরের সাথে লড়াই করে। স্পেশাল রিলেটিভিটি বলছে স্যাটেলাইটের প্রচণ্ড গতির কারণে এদের ভেতরের ঘড়ি পৃথিবীর চেয়ে ধীরে চলবে। অন্যদিকে জেনারেল রিলেটিভিটি বলছে মহাকাশে মাধ্যাকর্ষণ কম থাকায় ঘড়ি দ্রুত চলবে। এই দুয়ের কাটাকাটিতে স্যাটেলাইটের অ্যাটমিক ঘড়িগুলো প্রতিদিন পৃথিবীর ঘড়ির চেয়ে ঠিক ৩৮ মাইক্রোসেকেন্ড ফাস্ট হয়ে যায়। আর এই ত্রুটিটা যদি কারেক্ট না করা হয়, পুরো ন্যাভিগেশন সিস্টেমটায় অকেজো হয়ে পড়বে। আরেকটা মজার ব্যাপার হলো ইনডোর ট্র্যাকিং। বড় শপিং মলের ভেতরে তো আর স্যাটেলাইট সিগন্যাল ঢোকে না, তাহলে সেখানে ট্র্যাকিং হয় কিভাবে? এখানে স্মার্টফোনগুলো একটা দারুণ হ্যাক ব্যবহার করে। এরা স্যাটেলাইটকে পুরোপুরি বাইপাস করে আশপাশের লোকাল ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসগুলোকে স্ক্যান করে আর বিশাল ডেটাবেজের সাথে মিলিয়ে দেখে। এর জন্য কোনো অ্যাক্টিভ নেটওয়ার্ক কানেকশনও লাগে না। এভাবেই ইনডোর লোকেশন ট্র্যাক হয়ে যায়। আমাদের শেষ সেকশন 5, ডিকোডিং দ্য সিগন্যালস, গ্রাউন্ড ট্রুথ আর র ডেটার আসল গল্প। আমরা হয়তো অনেকেই ভাবি যে মহাকাশের ওই স্যাটেলাইটগুলো বুঝি খুব স্মার্ট, কিন্তু ইনসাইডের সিক্রেটটা হলো স্যাটেলাইটগুলো মহাকাশে থাকা শুধুই কিছু বোকা বা ডাম ব্রডকাস্টার। এই পুরো সিস্টেমের আসল ব্রেইন বা মস্তিষ্ক রয়েছে আমাদের পৃথিবীতে, যাকে বলা হয় কন্ট্রোল সেগমেন্ট। মাটিতে থাকা এই গ্রাউন্ড স্টেশনগুলোই প্রতিনিয়ত স্যাটেলাইটের কক্ষপথ আর ওই ঘড়ির ভুলগুলো কারেক্ট করে তাদের কাছে আপডেট পাঠায়। আচ্ছা, এই যে অদৃশ্য সিগন্যালগুলো আসছে, এগুলোকে আমাদের ডিভাইস পড়ার মতো ডেটায় বদলায় কিভাবে? এখানেই আসে NME 0183 প্রোটোকলের কথা। সহজ কথায়, এটা হলো ডিভাইস আর স্যাটেলাইটের মধ্যে কথা বলার একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এটা মূলত খুব সিম্পল একটা অ্যাস্কি স্ট্রিং। ম্যাপ অ্যাপের ওই সুন্দর আর ঝকঝকে ইন্টারফেসের পেছনে ডিভাইসগুলো আসলে ঠিক এই রকম একটা কোড রিড করে, GPGGA। এই কোডটার ভেতরেই ল্যাটিটিউড, লঙ্গিটিউড, সময় আর কটা স্যাটেলাইটের সাথে ডিভাইস কানেক্টেড আছে সেই সব ডেটা পরপর কমা দিয়ে সাজানো থাকে। এটাই হলো ন্যাভিগেশনের র ডেটা। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই প্রযুক্তিটা এখন সবার হাতের মুঠোয়। মেকার বা শখের বসে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন, তারা চাইলে খুব সাধারণ এবং সাশ্রয়ী একটা আরডুইনো MKR GPS শিল্ড ব্যবহার করেই এই ডেটা ডিকোড করতে পারেন। আর সেটা দিয়ে সম্পূর্ণ নিজস্ব একটা পার্সোনাল ট্র্যাকিং ডিভাইসও বানিয়ে ফেলা যায় একদম ঘরে বসেই। আজকের এই বিশ্লেষণটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। আমাদের রোজকার লজিস্টিক্স থেকে শুরু করে ফুড ডেলিভারি সবকিছুই যখন এই অদৃশ্য সিগন্যালের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে, তখন আগামী দিনের স্মার্ট সিটিগুলোতে এই রিলোকেশন ডেটা বোঝাটা আমাদের কতটা এম্পাওয়ার করতে পারে? ভেবে দেখার মতো বিষয়, তাই না? নিজে কিভাবে পার্সোনাল GPS ট্র্যাকার বানাবেন তার বিস্তারিত রোড ম্যাপ পেতে কমেন্টে টেক লিখে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিউরিয়াস থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন।